নমস্কার বন্ধুরা, মলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করছি সজনে ডাঁটার করুয়া। খেতে ভীষণই সুস্বাদু হয় আর এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। একদম ইউনিক একটা রেসিপি, পারলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। নামটা অচেনা হলেও খেতে কিন্তু ভীষণ সুন্দর। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন এখন রেসিপিটা শুরু করি। সবার প্রথম এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ কালো সর্ষে, 4 থেকে 5টা শুকনো লঙ্কা, 3 টুকরো আদা স্লাইস আর 7 থেকে 8টা রসুন কোয়া। আচ্ছা, কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষেও কিন্তু নেওয়া যেতে পারে। এখন একটা মিক্সারে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেব। কালো সর্ষেটা মিক্সারে দেবো না, যেহেতু এই মশলাগুলো ভালো করে প্রথমে কষাতে হবে, সেজন্য সর্ষে দিলে একটা তেতো ভাব চলে আসে, তার জন্য এখন দেবো না। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট করে দেবো। এবার এখানে আমি 300 গ্রামের মতো সজনে ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলোকে একদম নরম নেওয়া যাবে না, একটু শক্ত শক্ত থাকবে, ওই ডাঁটাগুলোকে কিন্তু নিতে হবে। তবে আপনাদের পছন্দ হলে নরম ডাঁটা নিয়েও কিন্তু করতে পারেন। ডাঁটাগুলোকে যেভাবে কাটা হয় ঠিক ওইভাবে কেটে ডাঁটাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দেব সর্ষের তেল, আর তেল খুব ভালো করে গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে 2 থেকে 3 বারের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে কেটে রাখা ডাঁটাগুলোকে একে একে মশলার মধ্যে দিয়ে দেব। ডাঁটা দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে। আমি এখানে আর কোনো রকম জল কিন্তু ব্যবহার করব না, ওই সামান্য জল দিয়ে ছিটিয়ে ছিটিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। অল্প অল্প জল দিয়ে আর ঢাকা দিয়ে রান্নাটা কিন্তু করতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এতে করে ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু ফ্লেমটাকে লো টু মিডিয়ামই রাখতে হবে। আর অন্য একটি পাত্রে সামান্য তেল দিয়ে ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে অন্য পাত্রে নিয়ে রান্নাটা করেছি কিছু প্রবলেমের জন্য, আপনারা ওই কড়াইতেই কিন্তু রান্নাটা করতে পারেন। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি। এই রান্নার জন্য ঢাকা দিয়ে পুরো রান্নাটাই কিন্তু করতে হবে। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর যখন দেখবেন ডাঁটার সাথে মশলাগুলো ডাঁটার গায়ে লেগে যাচ্ছে আর মশলা একটু পোড়া পোড়া ভাব হয়েছে, ঠিক ওই সময় সর্ষে বাটাটাকে দিয়ে দিচ্ছি। সর্ষে দিয়ে বেশি ভাজার প্রয়োজন নেই, ওই 2 মিনিটের মতো লো আঁচে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। তো দেখুন ডাঁটাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। এইভাবে এই সজনে ডাঁটার করুয়া বানিয়ে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। পারলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়।
আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। যদি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।